আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই। আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে অনেকরে অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, গণ অভ্যুত্থানের পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব। এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে। আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি, আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি, আমরা চাঁদাবাজের সাথে যাইনি। এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোনো গুন্ডাবাজি, সন্ত্রাসী বাংলাদেশে আমরা চলতে দিব না। আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন, উনি অনেক ভালো রাজনীতি বুঝেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে নমিনেশন দিব। একজন স্কুলের হেড, কেউ সড়ক অবরোধ করে, আমার মনে হচ্ছে যে বিএনপির একটি অলিখিত হরতাল চলছে। আজকে শুনলাম নাকি একজনের মনোনয়ন বাতিলও করা হয়েছে। সো ওই আমাদের হলো অ্যাক্সিডেন্টালি যদি কোথাও আগুন লাগে সেটার জন্য হলো আমরা ফায়ার সার্ভিস রাখি আর স্টেশনগুলো, যাতে হলো দ্রুত গতিতে চলে। বিএনপি 200 কয়টা 67টা কয়টা আসনে আগুন জ্বালায় দিয়েছে। আসলে এতগুলা ফায়ার স্টেশন তো বাংলাদেশে নাই। খুব এটা দেশের কি হয় এটা আমরা বুঝি না। তো এটা এই জন্যই আমরা আমাদেরকে বারবার বলেছিলাম যে রিফর্মের যে টিকিট আছে এটা যদি বিএনপিকে দেওয়া যেত তাহলে এই ধরনের পরিস্থিতি তাদের পড়তে হইতো না। এবং আমরা খুবই হতাশ হয়েছি, তাদের প্রার্থী তালিকায় এমন এমন লোক রেখেছে যারা বলছে যে জুলাই সনদের প্রয়োজন নাই। উনি আবারই নামের আগে যোগ করেছে মেজর মুক্তিযুদ্ধ নাকি ছিলেন। তো উনি আসলে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এটা মনে মগজে ধারণ করতে পারেন নাই। এর মধ্যে আমরা আরো দেখতে পাইলাম কি কিছু ব্যবসায়ী গিয়েছেন, সেখানে টাকা দিয়ে তারা হলো অলরেডি মহড়া শুরু করেছেন। তো এটা তো আসলে এবার মনে হয় নির্বাচন কমিশনের যে আরপিও, সে আরপিওতে বলা হয়েছে প্রতি ভোটার হলো 10 টাকা করে খরচের, কিন্তু হলো এরা আগেই ইলেকশনের আগে হলো সব টাকা খরচ করে দিচ্ছে। ইলেকশনের দিন মনে হয় 25 লাখ টাকা খরচ করবে, যেটা হলো ম্যাক্সিমাম জায়গাটা। তো সংস্কার আসলে বিএনপি দিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা এখনো সন্দিহান।